আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাসে অবস্থিত আমার সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমার লেজার পিরিয়ডে সংক্ষিপ্ত আকারে 2-3 মিনিটের একটি ভিডিও করতেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমরা 5টা জিনিসকে অপর 5টা জিনিস আসার পূর্বেই গনিমত মনে করো, অমূল্য সম্পদ মনে করো। 5টা জিনিস হলো, 1 নাম্বার সিহহাতাকা ক্বাবলা মারাদিকা। তোমার অসুস্থতা আসার পূর্বেই, রোগ ব্যাধি রোগ শোক আসার পূর্বেই তোমার সুস্থতাকে গনিমত মনে করে এটাকে যথাযথভাবে কাজে লাগাও। 2 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগুলিকা। জীবন চলার পথে তোমার ব্যস্ততাগুলি আসার আগেই অবসর সময়গুলি তুমি কাজে লাগাও, যাতে করে ব্যস্ততার সময়গুলোতে তুমি স্বাচ্ছন্দ্যে পরিস্থিতির মোকাবেলা করতে পারো। 3 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। প্রতিটি মানুষের জীবনে টার্নিং পয়েন্ট হলো যৌবনকাল। এই পৃথিবীতে যারা বড় বড় কিছু বেশি কিছু অর্জন করেছে, বেশিরভাগগুলো যৌবনকালেই করেছে। কারণ যুবকরাই তাদের তারুণ্যের শক্তি দিয়ে পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারে। এই পৃথিবীতে যত আন্দোলনের ইতিহাস, সফল আন্দোলনের ইতিহাস আছে, প্রত্যেকটা আন্দোলনের পিছনে যুবকদের ভূমিকা অবিস্মরণীয়। শুধু আন্দোলন না, প্রতিটা কাজেই যুবকদের ভূমিকা থাকে সাহসী, অগ্রগামী। 4 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরিকা। তোমার দারিদ্রতা আসার পূর্বেই আর্থিক সচ্ছলতাকে কাজে লাগাও। কারণ অর্থ আছে, বসে বসে খেলে এক সময় শেষ হয়ে যায়। অতএব অর্থ যখন আছে হিসাব করে চলতে হবে, এটাকে যথাযথভাবে বৈধ পন্থায় বিনিয়োগ করে অর্থ বৃদ্ধির পথ বের করতে হবে। সবশেষে আল্লাহ রাসূল বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিকা। তোমার মরণ আসার পূর্বেই তোমার এই জীবনটাকে, হায়াতটাকে তুমি গনিমতের মাল মনে করো, অমূল্য সম্পদ মনে করে জীবনের প্রতিটা মুহূর্ত তুমি ইহকালের কল্যাণ, পরকালের মুক্তির কাজে বিনিয়োগ করো। কোন এক আলেম বলেছিলেন, মুখানে আলেম, আল ওয়াক্তু হায়াতুন ফালা তাকতুলু। জীবনের প্রতিটা মুহূর্ত এক একটি জীবন। তুমি একটা সময় নষ্ট করলে মানে একটা জীবন হত্যা করলে। এই জন্য মানুষের জীবন বহুরূপী। জীবন চলার পথে কখন কোন মুহূর্তে কোন পরিবেশ আসবে এটা আমাদের জানা নাই। এই জন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসার পূর্বেই, ক্রাইসিস পিরিয়ড আসার পূর্বেই নর্মাল পিরিয়ডটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে জীবনটাকে সুন্দর করে তোলার আহ্বান করেছে। আশা করি আমাদের সবার বুঝে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।